আজকে কয়টা কথা বলি আপনাদেরকে, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তো কথাগুলি হচ্ছে আমার ফ্যামিলি এবং আমার আত্মীয় স্বজন, মা বাবা খালা ভাই বোন, বোন খালাতো ভাইদের মেয়েরা, মানে সবাই, সবার উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে। তো বিষয়টা হচ্ছে এই যে আমরা প্রবাসে থাকি, তো প্রবাসে থাকি, ভিডিওটা কিন্তু অনেক দুঃখের একটা কথা, আমি একটু বলি আপনারা সব শুনেন। দীর্ঘ 14-15 বছর হয়ে যায় আমার এক ভাস্তি, সে দীর্ঘ আজ থেকে 10-15 বছর আগে বিদেশের মাটিতে পাড়ি জমায়। তো আজকে দুঃখের কি পরিণাম, সে আসলো জীবন্ত আর আজ ফিরল মৃত। আসলো জীবন্ত হয়ে আর তার লাশটা গেল কফিন বন্ধ হয়ে, কফিন বন্দি হয়ে গেল তার লাশ আজ বাংলাদেশ। তো আসলে একটা জিনিস দেখেন, তো অনেকে ভাবে আমরা টাকার মেশিন, একটা বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে আমরা অনেক সময় আমরা একটা জিনিস চিন্তা করি যে এই প্রবাসের মাটিতে যারা আমরা অবৈধ আছি, যারা কাগজপত্র না, যারা বাহিরে কাজ করি, সেই মানুষগুলা মৃত্যুবরণ করলে, সেই মানুষগুলা যদি কোনো না কোনো দুর্ঘটনায় মারা যায়, যে তাদের লাশটা কিভাবে যাবে। যখন এই কথাগুলো চিন্তা করি, একটা জিনিস মনের ভিতরে এতটা একটা দুঃখ। এই যে আমার যে ভাস্তি, সে সে ছোট থাকতে তার বাচ্চাগুলোর রাইখা আজ থেকে প্রায় 14-15 বছর হয়ে গেছে প্রবাসের মাটিতে। আজ তার বাচ্চা গেলে দুটাই বিয়ের উপযুক্ত হয়ে গেছে। কই, কার জন্য করছে এগুলো? এই বিদেশের মাটিতে এই স্বপ্ন পূরণ করতে করতে বাবা মা ভাই বোন সবার ছেলে সন্তানের স্বপ্ন পূরণ করতে করতে আজ সে নিজেই নাই, সে নিজেই মৃত্যুবরণ করল। তো সবাই আমার ভাইস্তির জন্য দোয়া করবেন। সে তার লাশ আজ বাংলাদেশে গিয়ে পৌঁছাইছে, অবশ্য মাটি দিয়ে ফেলছে এতক্ষণে। দীর্ঘ 1 মাসের উপরে তার লাশ ফ্রিজে ছিল। সবচেয়ে দুঃখ, এই যে বাবাও মারা গেল তার, এই বাচ্চা ছোট থাকতে, ওই বাবা মারা যাওয়ার পর থেকেই তার বিদেশ জীবন শুরু, বিদেশের যাত্রা শুরু হয়ে গেছে। তো এখন মা হোনায় বাবা হোনায় একটা জিনিস চিন্তা করে দেখছেন, তার দুইটা ছেলে, এই দুইটা সন্তানকে কিভাবে কে দেখবে? বাপ মারা তো, বাপ মার চেয়ে ভালোবাসা মমতা কি নানা নানি দাদা দাদি দিতে পারে? কখনই পারে না। একটা জিনিস এখন চিন্তা করি, এই যে আমরা প্রবাসের মাটিতে আমরা টাকার মেশিন গুলো বন্ধ হয়ে গেলে তখন কি করবে? আপনাদের উচিত যে কারো সন্তান যদি কোনো দীর্ঘদিন বিদেশ করে, তাদেরকে স্বার্থের অনুযায়ী, এই স্বার্থ যতটুকু আপনাদের স্বার্থ হয়ে যায় বা স্বার্থ শেষ হয়ে যায়, আমি মনে করি তাদেরকে আপনারা বাড়িতে নিয়ে যাওয়াটা অনেক বেটার। বিশ্বাস করবেন কিনা জানি না, যখন প্রবাসের মাটিতে থাকি, যখন এই সব চিন্তা ভাবনা, এইসব দুর্ঘটনাগুলো চোখের সামনে এসে ভাসে, যখন আমরা দেখি, তখন আমাদেরও মনটা চায় না ভাই বিদেশ করি। কেউ না কেউ মনে করেন যে পরিস্থিতির শিকারে, কেউ না কেউ তার সফলতার কারণে, কেউ সফলতা ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য আমরা এই প্রবাসে করে থাকি, বুঝলেন? আর আজ কফিন বন্দি হয়ে আমার ভাইস্তি আজ বাংলাদেশে গেল, না ছেলে সন্তান জীবিত মায়ের মুখটাও দেখতে পারলো না। সেই ছোট থাকতে গেছে, তখন মনে হয় তারা দোনোজনই অবুঝ ছিল, সন্তান দোনোটা বুঝ হলো, বিয়ের উপযুক্ত হলো, অথচ মায়ের মুখটা জীবন্ত ভাবে দেখতে পারলো না। হ্যাঁ, এইটাই প্রবাস আমাদের, এইটাই বিদেশ। তাই আমি বলি সকল বাবা মা, সকল ভাই বোনদেরকে, সবার আত্মীয় স্বজনকে বলি, স্বার্থের জন্য কখনো কাউকে ভালোবাসেন না, খালি টাকা টাকা কইরেন না। আর একটা কথা মনে রাখবেন, দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে ঠিক মতন 1 বছরও গিয়ে ঠিক মতো কেউ বাঁচে না। কিছু কিছু অনেক মানুষ আছে সেম এইভাবেই মারা গেছে, জানেন? যখন এইসব চিন্তাধারা গুলো করি, তখন নিজের কন্ট্রোল করে নিতে পারি না। তো আজ খুবই কষ্ট হয়, আর খুবই কষ্ট হইল যে কি বলবো আর। তো যাই হোক, আমার ভাইসের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওকে বেহেশত নসিব করেন।
আর তার সন্তানগুলা যেন মানুষের মতো মানুষ হয়, সন্তানগুলা যেন কোনো সময় কষ্টের মুখ না দেখে, তারা যেন সবাই যেন তার নানা নানি দাদা যারা যারা আছে তারা যেন সবাই যেন সন্তান দুইটাকে মানুষের মতো মানুষ করে ভালো মতো করে যেন যেভাবে ভালো হয় ভাবে যেন করে, এই প্রত্যাশা থাকলো আমার পক্ষ থেকে। সবাই দোয়া করবেন। আর প্রবাস মাটিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফ্যামিলিদেরকে বলি, আপনারা কেউ টাকা পয়সার জন্য কোনো সন্তানদেরকে কখনো কখনো চাপ সৃষ্টি করবেন না। সবাইকে টাকার স্বার্থ ছাড়া ভালোবাসেন। থাকতেই চিনি না, মইরা গেলে সবাই চিনি, সকলে চিনি, মইরা গেলে থাকতে কেউই চিনে না কেউ কাউরে। তাই থাকতে চিনেন, না থাকেন যদি, যখন না থাকে তখন চিনে কোনো লাভ নেই। তাই বলবো থাকতে চিনেন। এই ভিডিওগুলো আমার আত্মীয় স্বজন এবং আমার ফ্যামিলি সবার উদ্দেশ্যে এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই করি। আর আমাদের প্রবাসীর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করেন, যেন আমরা জীবনের মাথার ঘাম পায়ে ফেলে কিছু টাকা উপার্জন করে যেন আমার ফ্যামিলি বাবা মা ভাই বোন বউ ছেলে সন্তানকে নিয়ে যেন চলতে পারি। বাস এতটুকু। তো ভালো থাকবেন সবাই।